আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব মজাদার মাছের ডিম ভাজা। যাদের মাছের ডিম খেতে ভালো লাগে তারা একদম ভিডিওটা মিস করো না। আর আজ আমি কার্পু মাছের ডিম ভাজা করছি। এখানে মাছের ডিমটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ কুচি করে রাখছি, 2 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি, আর পাউডার মশলাটাও একটা বাটিতে তুলে রাখছি। এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর এখন 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর আর লাল হয়ে যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিব পাউডার মশলা। এখানে লবণ হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর পাঁচফোড়ন হাফ চামচ দিয়ে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কার্পু মাছের ডিমটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছের ডিম সেম রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। এই তো এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কন্টিনিউ নেড়ে নেড়ে মাছের ডিমটা ভাজার চেষ্টা করবেন। এতে করে দেখবেন মাছটা অনেক ঝুরঝুরা হবে আর বড় বড় দলার থাকবে না। আপনারা আমার নাড়াচাড়া দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর মাছের ডিম দেখবেন সবারই খেতে অনেক পছন্দ হয়। বাচ্চারা বড়রা সবাই খেতে পছন্দ করে। বেশ কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে এসে গেছে। দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে কিন্তু ডিম থেকে, তার মানে ভাজা হয়ে গেছে। আর আমি কিছুটা পরিমাণ কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর আপনাদের ঘরে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন। এতে ফ্লেভারটা আর মজাটাও দ্বিগুণ বেড়ে যাবে। আমার মজাদার মাছের ডিম রেডি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। ওকে, বাই।